চেয়ারপারসনের উপদেষ্টা, তিনজন উপদেষ্টা এখানে মুক্তাদি সাহেব আছেন, এনামুল হক আছেন, জাসমিন রুজি আছে, এবং আজকের বিশেষ অতিথি আপনারা যা বক্তব্য শুনেছেন, অনগ্রসী বক্তা আমাদের ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমান বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব হাবিবুর রহমান সাহেব থেকে আমাদের মেহনতের সামনে একটা মন্ত্রী উপস্থিত আছেন, সিলেট জেলা সভাপতি মন্ত্রী উপস্থিত আছেন, বর্তমান মেয়র রাজনীতি চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে আরো অনেকের জাতীয় নেতৃবৃন্দ সিলেট জেলা যারা এখানে সিলেটকে মোটামুটি বিএনপিকে ধরে রেখেছে, তারা আজকে মন্ত্রী উপস্থিত, তাদের সবার নাম আমি বলতে পারছি না। উপস্থিত অগ্রসর প্রধান নেতৃবৃন্দ এবং উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, সহযোদ্ধ ভাই ও বোনেরা আমার, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই সমাবেশটি হল আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ। আজকে আমাদের সমাবেশটি হল দেশের একটি বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ। আজকে আমাদের সমাবেশটি হল জ্বালানি তেল গ্যাস দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদের সমাবেশ। আজকে আমাদের এই সমাবেশটি হল 10 দফার দাবিতে আমরা যে আন্দোলন গড়ে তুলেছি সেই 10 দফার দাবির সমাবেশ। যে সমাবেশের মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করে আমরা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে রাজপথে থেকে ওই বর্তমান স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন ঘটাবো, বাংলাদেশের বুক থেকে চিরতরে ষড়যন্ত্রকারীকে উৎখাত করব। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানেন আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কারণ আজকে দেশ শাসন করছে কে? দেশ শাসন করছে একটা অবৈধ সরকার। একটু আগে আপনারা শুনেছেন 14 সালের উত্তমাঙ্গা নির্বাচন, যে নির্বাচন প্রার্থী ছিল না, ভোটার ছিল না, যেটা বিএনপি বয়কট করেছিল। আপনারা দেখেছেন সেই নির্বাচনে জোর করে 154 ভোট দিয়ে তারা সরকার গঠন করেছিল। আপনারা দেখেছেন 18 সালের নির্বাচন, যে নির্বাচনকে জিতার জন্য দিনের ভোট আগের রাত্রে নিয়ে জোর করে ক্ষমতা দখল করে বর্তমানে একটা অবৈধ সরকার দেশ শাসন করছে। আর কি করছে? জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। তাদের চরিত্র কি? তাদের চরিত্র হলো তাদের কোন রাজনীতি নাই। তাদের রাজনীতি হলো একটাই, সেটা হলো দখল, লুণ্ঠন, দুর্নীতি। এই করে যারা বাংলাদেশের সম্পদ ভোগ করে দেশটাকে আজকে আবারও তলাবিহীন চুরি করার চেষ্টা করছে। আপনারা যদি 71 থেকে 75 পর্যন্ত দেখেন, কি দেখেন? আপনারা কি দেখেছেন? সেদিন আপনারা দেখেছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি দেশকে স্বাধীন করে বেড়াতে ছুটে গিয়েছিলেন। আর আওয়ামী লীগ সরকার এসে সেই দেশকে লুণ্ঠন করে, হত্যা করে, গুম করে ক্ষমতায় থাকার জন্য পার্লামেন্টে 11 মিনিটের মধ্যে সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করেছিল। তারপরে আপনারা দেখেছেন আজকেও কিছু একই অবস্থা। আজকে জনগণের পেটে লাথি মেরে আজকে একটি সরকার উন্নয়নের গান গাচ্ছে। উন্নয়নের গণতন্ত্র, গণতন্ত্র আবার উন্নয়নের গণতন্ত্র কি হয়? উন্নয়নের গণতন্ত্র বলতে কিছু নাই। উন্নয়ন হল জনগণের উন্নয়ন। যে উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন, যে উন্নয়ন দেশের একটি বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। আপনারা দেখেছেন উন্নয়ন করেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন, রাজনীতির পথ খুলে দিয়েছিলেন, সবার জন্য ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন।
প্রতিটি সমাজের প্রতিটি স্তরের জন্য কর্মসূচি করে মাত্র 3.5 বছরের মধ্যে তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিণত করেছিল। এবং সেদিন দুর্ভিক্ষ হয়েছিল, যে দুর্ভিক্ষে সেদিন আমাদের বাসন্তীরা জাল করে রাস্তার উপর লাশ করে থাকত। আজকেও কিন্তু সেই দুর্ভিক্ষের দঙ্গা বাজাচ্ছে। আজকে দেখেছেন এখানে হাবিবুল্লাহ ইসলামের অনেক কথা বলেছেন, যেগুলো অত্যন্ত সত্য এবং সুন্দর। এখানে পার্লামেন্টে বসে আমাদের লজ্জায় মাথা নত করতে হয়। পার্লামেন্ট হলো আইন প্রণয়নের জায়গা। পার্লামেন্ট হলো জনগণের উন্নয়নের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি চেষ্টা করা। সেইখানে স্বয়ং এই সরকারের প্রধানমন্ত্রী তিনি মিথ্যাচার করছেন। সেই মিথ্যাচার কি? তিনি একটি কথা বলেছেন, সে কথাটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি তাকে দেশে আসতে দেয় নাই। কিন্তু আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সেদিন শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসেছিল আওয়ামী লীগকে আবার নতুন করে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। আজকে আপনাদের যাকে আপনারা কাউ বলে তিনি একাধারে অনেক কথা বলে যান, এক একটা কথা আছে ছাড়ে। তিনি কি বলেন? তিনি বলেন তারা যদি পালায় নাই, বিএনপি কি পালায়? 11 সময় তার প্রধানমন্ত্রী, তাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। আর আমাদের প্রধানমন্ত্রী দেশের বেগম খালেদা জিয়া কি বলেছিলেন? তিনি বলেছিলেন এই দেশ আমার, এই মাটি আমার, এদেশের জনগণের সঙ্গে জনগণ যদি মরে আমিও এদেশের জনগণের সাথে মরব। এদেশে আমার সব কবর হবে, এদেশে আমার মাটি হবে। এই হলো দেশের একটি বেগম খালেদা জিয়া। আজকে আপনারা দেখেছেন সাধারণ মানুষ দ্রব্যমূল্যের বৃদ্ধিতে খেতে পারছে না। আজকে মধ্যবিত্তরা গরিব হয়ে যাচ্ছে, আর গরিবেরা আরো গরিব হচ্ছে। আজকে বেকার যুবকরা কর্মসংস্থান পাচ্ছে না। আজকে মায়ের কোলে শিশু গুলিবিদ্ধ হচ্ছে। আজকে পুষ্টিহীনতায় খেতে না দিতে পেরে চালের আজকে দাম কত? তারা বলেছিল 10 টাকা করে চাল খাওয়াবে, কিন্তু সেই চাল কত হয়েছিল? সেই চাল আজকে কত? চাল আজকে 80 টাকা করে চাল বিক্রি করছে সাধারণ মানুষ। আজকে সামনে রোজা, আপনারা দেখবেন এই রোজার মধ্যে কোন জিনিস তারা আমদানি করতে পারছে না, কারণ ডলার সংকট। সেই ডলার সংকটের কারণে আমরা এই রোজার মধ্যে সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ ঢুকে ঢুকে মরবে। আর তারা সুযোগ পেলে উন্নয়নের গণতন্ত্র করবে। কি উন্নয়ন? মেট্রো রেল ওই আগরগাঁও থেকে উত্তরা থেকে আগরগাঁও খুব আমার উন্নয়ন করছে। আজকে আমাদের ডিজিটাল বাংলাদেশ, তাই যদি পথে পথে প্রতিদিন আমাদের সাধারণ মানুষ গাড়ির তলে চাপা পড়ে তারা মারা যাচ্ছে। এখানে বক্তব্য দেওয়ার সময় নাই, কারণ প্রধান অতিথির একটা অসুবিধা, সবাই বলে যায়, তার জন্য সময় থাকে না। কারণ সবাই বলতে বলতে সবাইকে আবেগ আছে, আমি বুঝতে পারি। আবেগের জন্য অনেকে অনেক কথা বলতে চায়, আমি কথা বেশি বলবো না। বিদ্যুতের দাম এই পর্যন্ত 15 বার বাড়িয়েছে, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি। আজকে একদল গরিব হয়েছে, আরেক দল কোটি কোটি টাকা বানিয়েছে। তারা এই আওয়ামী লীগের সুবিধাবাদী গোষ্ঠী, যারা করোনাকে নিয়ে সিদ্ধান্ত করেছে, যারা স্বাস্থ্য সেবাকে ধ্বংস করেছে, যারা আজকে ছোট ছোট শিশুদেরকে শিক্ষা ব্যবস্থায় দেশজ কৃষ্টিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে একটা অদ্ভুত ধরনের পাঠ্যপুস্তক যা কিনা এদেশের সঙ্গে যায় না, এবং বিভিন্ন বিতর্কিত কথা নিয়ে, বিতর্কিত ইতিহাস নিয়ে তারা আজকে শিশু মনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা জানি আজকে এখানে মিটিং হচ্ছে, সারা বাংলাদেশের আওয়ামী লীগের মিটিং। তারা মিটিং কেন দিচ্ছে? এতদিন তারা রাজপথে বের হয়, এখন বেড়েছে যখন দেখতে পেয়েছে বিএনপির সমাবেশে
লাখে লাখে জনগণ সম্পৃক্ত হয়। তাই তারা আজকে বিএনপি সমাবেশ ভণ্ডুল করার জন্য তাদের লাঠিয়াল বাহিনী, তাদের পুরাল বাহিনী, তাদের হেলমেট বাহিনী দিয়ে চেষ্টা করছে আমাদের সমাবেশকে ধ্বংস করার জন্য। তাই আজকে আসুন, সময় বেশি নাই, আমার এখানে সময় খুব বেশি নাই। আমি শুধু একটি কথা বলতে চাই যে ইতিহাস বিকৃত করে সত্য ইতিহাস দেখা যায় না। তারা দেশ স্বাধীন করেছিল, তারা আত্মসমর্পণের দল হিসাবে পরিচিত, তারা পালিয়ে গেছিল। বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের তরুণ সমাজ সবাই সেটা জানে এবং ইতিহাস বিকৃত করে চেষ্টা করেও জোর করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধ্বংস করে যে অবস্থা সৃষ্টি করেছে সেই অবস্থা তো করতে পারবে না। এখানে আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তারেক রহমান জানাও, তিনি আজকে 10 দফা এবং একই সাথে রাষ্ট্র কাঠামো 27 দফা দিয়েছে। 10 দফা হলো এই সরকার হাসিনার পদত্যাগ করাতে হবে, আমার জনগণকে সাথে নিয়ে রাজপথে আপনাদের সাথে রেখে। আপনারা প্রস্তুত? বলুন, আপনারা প্রস্তুত? আমরা প্রস্তুত। আমাদের সমাবেশের মধ্য দিয়ে, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের রাজপথে টেক ব্যাক বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা ফিরিয়ে আনবো যে বাংলাদেশকে শহীদ জিয়া দিয়ে গিয়েছিলেন, যে বাংলাদেশকে দেশের একটি বেগম খালেদা জিয়া দিয়ে গেছিলেন। তা আমি আপনাদের সবাইকে আগামী দিনের যে আন্দোলনের কর্মসূচি, সেই কর্মসূচি ঐক্যবদ্ধভাবে রাজপথে মুক্তি করে আনবো, কোন স্লোগান দিয়ে নয়। এবার আমরা সত্যিকারভাবে যুদ্ধে নেমেছি, সেই যুদ্ধ হলো আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি। আমি আগামী 11ই ফেব্রুয়ারি আপনাদের সামনে যে কর্মসূচি শনিবার, সে কর্মসূচি এখন ঘোষণা করছি। এই কর্মসূচি আজকে দিনে আপনারা প্রত্যয় ঘোষণা করুন। এই কর্মসূচি আপনারা পালন করে জনগণকে সম্পৃক্ত করে ওই এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটাবে। গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জাতীয় সরকারের পদত্যাগ সহ 10 দফা বাস্তবায়নের লক্ষ্যে চলমান যুবপথ আন্দোলনের অংশ হিসাবে আগামী 11ই ফেব্রুয়ারি শনিবার সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা। আপনারা ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবেন, এটাই হলো আমাদের 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 কর্মসূচি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করছেন, কিন্তু মনে রাখবেন এই কষ্ট কার্যভাবে যখনই আমরা মুক্ত করতে পারবো, তাদের জনগণকে দেশে ফিরিয়ে আনতে পারবো। আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, দেশকে জিন্দাবাদ, প্রতিষ্ঠা মতো তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। জাতীয় স্থায়ী কমিটির